আমরা যদি ঠিকানায় স্বামী বা স্থায়ী ঠিকানায় বদলি হতে চাই তাহলে কিন্তু অনেকগুলো কাগজ লাগে। এইখানে আমাদের বেশ কিছু কারণ দিতে হবে যে আমি কেন বদলি হতে চাচ্ছি। তার জন্য এখানে কয়েকটা কারণ আছে, যেমন নদী ভাঙন বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন কারণে বদলি, প্রতিবন্ধকতার কারণে বদলি, স্বামী স্ত্রীর এরকম বেশ কয়েকটা কারণ আছে আমাদের। এবং এই প্রত্যেকটা কারণের জন্য আমাদের এখানে আমি যদি কোনো একটা কারণ দিই, যেমন আমি দিলাম যে এটা নদী ভাঙন অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানার বদলি, আমি তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, আমি কেন এই কারণটা নির্বাচন করলাম তার জন্য কিছু আমাকে সংযুক্ত মানে প্রমাণক সংযুক্ত করতে হবে। যেমন এখানে কিছু কাগজপত্র চাচ্ছি, যেমন সহকারী কমিশনার ভূমির প্রত্যয়নপত্র, এরকম পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র, জমির দলিল, খতিয়ান, এই ধরনের কিছু কাগজ আমাকে আপলোড করতে হবে। তো আমরা এখানে এক বা একাধিক কাগজ আপলোড করতে পারবো। ওই সিমিলারলি আমরা ছবি তুলে সেই ছবিগুলো এখানে একটা করে অ্যাটাচ করে দিতে পারবো। আমি আচ্ছা, চাইলে এইখানে একটু করি, এইখানে সংযুক্তি, সব সংযুক্তি যে একটু ড্রপ ডাউনটা ওপেন করেন। এখানে যত এই কারণের জন্য যে সকল সংযুক্তির কথা বলা হয়েছে সবগুলাই যে দিতে হবে এমন জরুরি না। যেই সব সংযুক্তি আপনার আছে সেগুলো আপনি এখানে জি অনেক ভাই একটু ইন্টারাপ্ট করি। এটা আসলে এইভাবে না, আপনারা টিচাররাও জানেন এবং এটিউ এবং টিউ সাহেবরাও জানেন এই বিষয়টা। সেটা হলো এই কারণগুলো আমরা জানি, বদলির ক্ষেত্রে আমাদের কিছু কারণ থাকে, প্রেক্ষাপট থাকে। এখানে এই প্রেক্ষাপট গুলো দেওয়া আছে। আপনারা জানেন যে নদী ভাঙ্গনের যদি হয় তাহলে সেক্ষেত্রে বদলির একটা অগ্রাধিকারের কথা বলা আছে, স্বামী স্ত্রী কর্মস্থলে বদলির ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা আছে। তবে আপনি এখন এটা বললেই হবে না, তার সাথে প্রমাণক দিতে হবে এবং প্রমাণক গুলো কিন্তু সবগুলোই লাগে। নদী ভাঙ্গনের জন্য যদি আপনি বদলি হতে চান তাহলে নীতিমালায় যে কারণগুলো উল্লেখ করা আছে, যে কাগজগুলো উল্লেখ করা আছে সবগুলো দিতে হবে। আমরা একটু নিচে যাই, যেমন প্রতিবন্ধিতার কারণ, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রতিবন্ধিতা যদি বলেন যে আপনার প্রতিবন্ধিতার কারণে বদলি হতে চাচ্ছেন তাহলে কিন্তু সনদ দিতে হবে। আমরা জানি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক যে সনদটা সেটা এখানে আপলোড করতে হবে। যদি স্বামী কর্মস্থলে বদলি হতে চায় বা স্ত্রী কর্মস্থলে বদলি হতে চায় তাহলে আমরা জানি যে সেখানে সে যে স্বামীর কর্মস্থলের একটা প্রত্যয়নপত্র দিতে হয় যে সে কোথায় চাকরি করে। আমরা যদি ঠিকানায় স্বামী বা স্থায়ী ঠিকানায় বদলি হতে চাই তাহলে কিন্তু অনেকগুলো কাগজ লাগে, যেমন ইউনিয়ন সার্টিফিকেট লাগে, দলিল লাগে, খতিয়ান নাম্বার লাগে, হোল্ডিং নাম্বার লাগে, কর পরিশোধের রসিদ লাগে। সুতরাং এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমাকে কারণ সিলেক্ট করলে ওই কাগজগুলো কিন্তু আমাকে দিতে হবে। যদি আমি কোনো একটা কাগজ না দিই তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই জন্য নীতিমালার আলোকে যে কারণগুলো সিলেক্ট করবেন তার তার বিপরীতে যে কাগজপত্রগুলো অ্যাটাচ করা দরকার সেগুলো সবগুলো কিন্তু দিতে হবে। তবে যে বদলি কারণটা হয় সেটা ম্যাক্সিমাম কারণ হয় যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব একটু বেশি বা পারিবারিক কারণ। ওই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্ষেত্রে অন্যান্য প্রমাণক আছে, যেমন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এর প্রমাণক। তাছাড়া অন্যান্য কারণ আছে, যেমন আমরা চাইলে এখানে কিছু কারণ আমরা এখানে কিছু কারণ লিখে দিতে পারি।